আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবী ইবাদা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাইন হাসুউকা ফাকুল আসসালামু ওয়াসহিয়া লিল্লাহি ওয়া মাআনিত্তাবাআন ওয়া কুল লিল্লাযিনা উতুল কিতাবা ওয়াল উম্মিইনা আসলামতুম ফাইন আসলামু ফাকাদি তাহদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আজকের বক্তব্যের বিষয় হলো শিক্ষিত এবং মূর্খ সম্পর্কে। শিক্ষিত কারা এবং মূর্খ কারা? আমি প্রথম ধাপে যাব মূর্খ সম্পর্কে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি 3 নম্বর সূরা আলে ইমরান, আয়াত নাম্বার হচ্ছে 20। উম্মি শব্দের অর্থ হচ্ছে নিরক্ষর, মূর্খ। বাংলাদেশ সহ হোল পৃথিবীতে বর্তমানে শতকরা 99% মানুষ অপকর্ম সাথে জড়িত বা জড়িয়ে যাচ্ছে বিভিন্নভাবে। আর এটির সবচেয়ে দুটি দিক দিয়ে তারা অপকর্ম করে। এক হচ্ছে জিনা, আরেক হচ্ছে আর্থিক ক্ষতিগ্রস্ত করা। ভারতবর্ষে জিনার হারটা একেবারেই অধিকাংশ বেশি। আর এই জিনার যে বিষয়টা, এটি বাহ্যিকভাবে শিক্ষিত যাদেরকে আমরা মনে করি তারা বেশি করে থাকে বিভিন্নভাবে। এখানে আল্লাহ যে কথাটি বোঝাতে চেয়েছেন যে যদি তারা তোমার সাথে বিতর্ক করে তাহলে তুমি বলবে আমি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছি। যে ব্যক্তি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে তাকে আল্লাহ শিক্ষিত বলেছেন। এবং আমার অনুসারীরাও তাই করেছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বোঝানো হচ্ছে, নবী রাসূলদের কথা বোঝানো হচ্ছে। কিতাবধারী ও অশিক্ষিতদেরকে মক্কার মুশরিকদেরকে বলো। মক্কায় যারা মুশরিক তারা কিন্তু কিতাবধারী। এখানে কিতাবের কথা বলা হয়েছে, কিতাবধারী, তারা কিতাব পড়তো। তার মানে আমরা বর্তমান দেখতে পাই যারা বই পুস্তক পড়ে তারা কি শিক্ষিত। আমরা জানি এক বই পুস্তক, অশিক্ষিত লোকে বই পুস্তক পড়তে পারে না, এটা কি আমরা জানি। যেমন একজন মাস্টার যে বই পড়ায় তার মানে কি একজন শিক্ষিত ব্যক্তি। তাহলে এই কিতাবের কথাই এখানে স্পষ্টভাবে আরবি এবং বাংলা দুভাবেই স্পষ্টভাবে বর্ণনা আছে। আমি শব্দের অর্থটা পরে বলতেছি। তোমরা কি আত্মসমর্পণ করেছ? মক্কার মুশরিকদেরকে বলো তোমরা কি আত্মসমর্পণ করেছ? যদি তারাও আত্মসমর্পণ করে তাহলে তারা হেদায়েত পাবে। যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তাহলে তারা কি করবে? হেদায়েত পাবে। আত্মসমর্পণ বিষয়টা শতকরা 99% মানুষ জানে না, হয়তো তারা মানে না। আমি বলবো প্রথমত তারা জানে না এবং দ্বিতীয়ত তারা মানে না। আর যদি অস্বীকৃতি জানায় তাহলে মনে রাখবে তোমার দায়িত্ব কেবল বার্তা পৌঁছে দেওয়া। আল্লাহর বান্দাদের সব কিছু
দেখেন আল্লাহ বান্দাদের সব কিছু কি দেখেন। এখানে ফাইন অতিপর যদি হাজ্জুকা তারা তোমার সাথে বিতর্ক করে, হাজ্জুক আছে তোমার সাথে বিতর্ক, ফাকুল অথবা তুমি বলো আসসালামু তু আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। ওয়াসহিয়া লিল্লাহি আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। অমানিত্তাবা আমার অনুসারীরাও তাই। প্রত্যেক যুগে নবী রাসূল এসেছে, এখানে নবী রাসূলদেরকে মুশরিকরা অস্বীকার করত, তখন মুশরিকদের কাছে এই কথা নবী রাসূলরা উপস্থাপন করেছে। ওয়াকুল এবার তুমি বলো যে লিল্লাযিনা উতুল কিতাবা আল উম্মি কিতাবদারি মুশরিক নিরক্ষর, তারা কিতাব পড়বে কিন্তু কি তারা নিরক্ষর ব্যক্তি, কিতাব পড়বে। আসসালাম তুম অশিক্ষিতদেরকে মক্কার মুশরিকদেরকে বলো তোমরা কি আত্মসমর্পণ করেছ। আসসালাম তুম তোমরা কি আত্মসমর্পণ করেছ। যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ না করে থাকে সে ব্যক্তি কিন্তু শিক্ষিত নয়। কারণ আমরা বর্তমানে কিন্তু অনেক কিছু দেখতে পাই, মুন্সি হওয়ার পরও শিশু দর্শন করে, জেনারেল লাইনে শিক্ষিত হওয়ার পরেও হ্যাঁ শিশু দর্শন করে, এগুলি কিন্তু আমরা কি দেখতে পাই। জেনারেল লাইনে শিক্ষিত হওয়ার পরেও মানুষের গরিব মানুষের অর্থ টাকা পয়সা মেরে নিয়ে দেশ থেকে পালিয়ে যায়, এটা আমরা দেখতে পাই। এবং মুন্সি হওয়ার পরেও আলেম হওয়ার পরেও মানুষের উপর নির্যাতিত এবং মানুষের সম্মান এবং মানুষের টাকা পয়সা তারা লুট করে খায়, এগুলি কিন্তু আমরা দেখতে পাই। এগুলি কি শিক্ষিত না, এগুলির কথাই আল্লাহ এখানে বর্ণনা করতেছে। ফাইন আসলামু যদি তারাও আত্মসমর্পণ করে, ফাকাদি তাহা দাও তাহলে হেদায়েত পাবে। যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সে ব্যক্তি হেদায়েত পাবে। ওয়া ইন তাওয়াল্লাহ যদি তারা অস্বীকার করে মুখ ফিরে নেয়, ফা ইন্নামা তাহলে মনে রাখবে তোমার দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া। ফা ইন্নামা আলাইকাল বালাক, বালাক শব্দটা হচ্ছে পৌঁছে দেওয়া। আল্লাহু আল্লাহর শপথ, আল্লাহ নিজেকে নিজে নিয়ে শপথ করেছেন, আল্লাহু আল্লাহর শপথ, বাসিরুম আমি সব কিছু দেখি, বিল ইবাদ আমার বান্দাদের সম্পর্কে আমি সব কিছু দেখি। তাহলে এই আয়াতের পরিপ্রেক্ষিতে এবং সূরা বাকারার 26 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বর্ণনা দিয়েছে যে অনেক লোক কিতাব পড়লেও হেদায়েত পাবে না, ফাসিক যারা তারা হেদায়েত পাবে না। তাহলে আমরা মিডিয়ার মাঝে অনেক কিছু শুনতে পাই, অমুক ব্যক্তি স্ত্রীর সাথে মিলামেশা করার পরেও ফরজ গোসল ছাড়াই তারা মিডিয়ার সামনে বক্তব্য উপস্থাপন করে। অনেক ব্যক্তি আছে এলেম সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, জনম মরা জেনারেল লাইনে লেখাপড়া করেছে, সে এলেম মানুষকে আরবি এলেম দেয়, জ্ঞান দেয়। আসলে এরকম অনেক কিছু আমরা দেখে থাকি, কিন্তু এখানে বুঝতে হবে আত্মসমর্পণ যদি কোনো ব্যক্তি না করে সে ব্যক্তি কিন্তু কি হেদায়েত পাবে না। এক বক্তব্য, সে ব্যক্তিকে আল্লাহ মূর্খ বলেছে, উম্মি ইন মূর্খ বলেছে। অনেকে ভয়েস বা বক্তা আছে এদেশে নাম করা যে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরক্ষর বলেছে বা তার চেয়েও অনেক কিছু বলেছে, আমরা সে সম্পর্কে যাব না। যেমন মিজানুর রহমান আজহারি এরকম কথা তারা বলে থাকে, কিন্তু নিরক্ষর কাদেরকে বলেছে এটা হয়তো মিজানুর রহমান আজহারি জানে না, তার কিতাব সম্পর্কে কোনো জ্ঞান নাই, তার কাছ থেকে এলেম নেওয়া যাবে না আমার বুঝ মতে। কারণ শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কি করেছে, আত্মসমর্পণ করেছে। আর এখানে নিরক্ষর তাদেরকে বলা হয়েছে যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেনি। এরকম আরও অনেক বয়েস বক্তা আছে, মিথ্যুক প্রতারক, তারা সকালে বলে এক কথা বিকালে বলে আরেক কথা, এদের কিতাব সম্পর্কে কোনো জ্ঞান নেই, এদের কাছে থেকে এলেম নিলে ক্ষতিগ্রস্ত হবেন।
একথাই আল্লাহ সূরা বাকারা 26 নম্বর আয়াতে বর্ণনা দিয়েছেন। মনে রাখবেন, শিক্ষিত তারাই যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, কোরআনের আদেশ ও নিষেধ জানে এবং মানে। যারা জানে এবং মানে তারাই হচ্ছে শিক্ষিত। এখানে ডিগ্রির কোনো বিষয় নয়, এখানে ডিগ্রির কোনো বিষয় নেই, আত্মসমর্পণের বিষয়। যে ওহির অনুসরণ করে, ওহি দুই প্রকার, ওহি মাতলু, ওহি গাইরি মাতলু। ওহি মাতলু হচ্ছে আল কোরআন, ওহি গাইরি মাতলু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, যেটি মানুষের বানানো কোনো হাদিস নয়। যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সেটি মানুষের ভুল ত্রুটি ধরতে পারবে না। আর যেটি মানুষের কথা, সেটি মানুষ ভুল ত্রুটি ধরতে পারবে, সে হাদিসে ভুল ত্রুটি থাকবে, এটি বলমান। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও আল কোরআন। যেমন সূরা নাজমের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কোনো কথা বলেনি, আমি তাকে যা বলিয়েছি তাই বলেছে। যদি কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়, তাহলে ধরে নিতে হবে সেটি কোরআন।